नमस्कार बंधुरा, आमी सुष्मिता। आमार चैनल कुकी फूडी ट्रैवेलारे आपनादेर सब्बाइके स्वागत। आज के आमी आनारसेर चाटनी এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি আনারসটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। 500 গ্রাম চিনি নিয়েছি, চিনি যতটা লাগবে ততটা দেব। 15 গ্রাম কাজু নিয়েছি, 15 গ্রাম কিশমিশ নিয়েছি, 3টে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, বিট লবণ, সাদা লবণ, পাতিলেবুর রস, কিছুটা চেরি নিয়েছি গার্নিশিংয়ের জন্য। এবার আমি আনারসটাকে গ্রেট করে নেব। আনারসটাকে গ্রেট করার জন্য একটা বোল নিলাম। এবার আমি আনারসটাকে ভালো করে গ্রেট করে নেব। এইভাবে আস্তে আস্তে আনারসটাকে গ্রেট করে নিতে হবে। এইভাবে আনারসটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। এইভাবে সবকটা আনারসের টুকরো আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। হয়ে গেছে আমার সবকটা আনারস গ্রেট করা। দেখুন আমার আনারস খুব সুন্দর গ্রেট হয়ে গেছে। কড়াইতে আমি এবার 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে হাফ টিস্পুন মতন 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব 5 ফোড়নটাকে। এবার আমি আগে থেকে গ্রেট করে রাখা আনারসটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে আমি এবার হাফ টিস্পুন মতন বিট লবণ দিয়ে দেব। হাফ টিস্পুনের থেকে কম সাদা লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার আনারসটাকে একটু আমি সেদ্ধ হতে দেব। আনারস থেকে এমনি জল বেরিয়েছে, আমি আলাদা করে আর আনারসের মধ্যে জল দিলাম না। এই জলেই আনারসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আনারসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 500 গ্রাম চিনি নিয়েছিলাম, সেটা অর্ধেকটা আমি এর মধ্যে দিলাম। আগে দেখে নিই, যদি লাগে চিনি পরে আরেকবার মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানে হাই করেই রেখেছি। দেখুন চিনিটা দেবার পরে একটু জল বেরিয়েছে আনারসের থেকে। আমি আনারসটাকে এভাবে আরেকটু হতে দেব। চিনিটা ভালো করে আনারসের সাথে আমি মিশিয়ে দিলাম। চিনিটা আর লাগবে কিনা আর একটু আমি টেস্ট করে দেখে নেব। চিনি আর একটু লাগবে। মোট আমি এখানে 350 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম। আবার ভালো করে আমি চিনিটাকে মিশিয়ে নেব। এভাবে ভালো করে আনারসের সাথে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি। চিনিটা আমার ভালোই মিশে গেছে। এবার আমি যে শুকনো লঙ্কাগুলো একটু কুচি করে দিয়ে দিচ্ছি, যাতে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে।
আর একটু ঘন হতে দেব চাটনিটা। আমি ভালো করে আরেকবার আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবার কাজু দিয়ে দিলাম, কিছুটা কিশমিশও দিয়ে দিলাম। ভালো করে এবার নেড়ে চেড়ে চাটনিটাকে আর একটু ঘন হতে দেব। আনারসের চাটনি আমার হয়ে গেছে। ঠান্ডা হলে আর একটু টানবে, আর একটু ঘন হবে, সেই জন্য আমি এইরকমই রাখছি। হাফ টিস্পুন পাতিলেবুর রস আমি সবশেষে দিয়ে দিলাম। কিছুটা চেরিও দিয়ে দিলাম শেষে। গ্যাসটাকে এবার বন্ধ করে দিলাম। দেখুন আনারসের চাটনি আমার হয়ে গেছে। এবার আমি চাটনিটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। আনারসের চাটনি আমার হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কালারফুল হয়েছে চাটনিটা, খেতেও খুব সুন্দর। আপনারাও রেসিপিটা ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।